কিয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী দাজ্জাল। তার অবস্থান পৃথিবীতে থাকবে মাত্র ৪০ দিন। তবে এই অল্প সময়ের মধ্যেই সে মানব জাতিকে ভয়ানক ফিতনার সম্মুখীন করবে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান, তার ফিতনা এবং তার পরিচয় সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। এমনকি এক সাহাবী দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। কিন্তু কোথায় রয়েছে দাজ্জাল, তার অবস্থান নিয়ে কি বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু আল্লাহ হিসেবে দাবি করবে, তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে। সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন। হাদিসে দাজ্জালের ফিতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তামিম আদ-দারী রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে দাজ্জালের বর্ণনা করেছেন। ফাতেমা বিনতে কায়স রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ শেষে সাহাবীদের একত্রিত হতে বললেন। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এ সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম আদ-দারী ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বর্ণনা করেন, তামিম আদ-দারী একবার লাখাম ও জুজাম গোত্রের ৩০ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ ১ মাস ধরে সাগরে দিগ্ভ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অচেনা দ্বীপে পৌঁছান। দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পান। প্রাণীটি ছিল মোটা পশমে ঢাকা, এমনকি তার শরীরের সামনের এবং পেছনের দিক চেনা যাচ্ছিল না। প্রাণীটি তখন নিজেদের পরিচয় দেয় জাসসাস বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীরে এক রহস্যময় গুহার দিকে নির্দেশ করে। তামিম আদ-দারী রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা সাহস করে সেই গুহায় প্রবেশ করেন। সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ, যার হাত পা লোহার শিকলে বাঁধা। লোকটি তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইল। তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, তাতে কি এখনো খেজুর ফলে? তারা বলল, হ্যাঁ ফলে। তখন সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না। তারপর সে বলল, তোমরা আমাকে তাবারিয়া সাগরের ব্যাপারে অবগত করো, তাতে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, তোমরা আমাকে জুগারের ঝর্ণার ব্যাপারে অবহিত করো, তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা আনুগত্য স্বীকার করে নিয়েছেন। এই কথা শুনে দাজ্জাল বলে, তারা আনুগত্য করাই তাদের জন্য মঙ্গলজনক। তখন অদ্ভুত সেই লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করলো। সে বলল, আমি মাসিহ দাজ্জাল, শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং ৪০ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব। এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব, তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে। দাজ্জালের বর্ণনা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দ্বারা মিম্বরে আঘাত করে একে একে ৩ বার বলেন, এই হচ্ছে তাইবা, অর্থাৎ এই তাইবা অর্থ মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিম আদ-দারীর কথাগুলো আমার বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দ্বীপটি কোথায়? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জেনে রাখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, যা তিনি ৩ বার বলেন। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন।